এই দেখো আমরা কোথায় গোপুসোনার জন্মদিনের প্রসাদ খেতে এসেছি দেখেছো? এই দেখো পাতে কেবল লুচি পড়েছে, ওই দেখো মস্তান ওইদিকে খাচ্ছে, যে মা দিদি কই করছে, মানে দিদি খেলা করছে। তো ওর মা বলছে একটু হাই করে দে, ও তো লজ্জাই করলো না। তো এই দেখো কি কি খেতে দিল। তো এই দেখো আমার মেয়েটার জ্বর এসছে, তো ওকে গা হাত পা মাথাটা ধুয়ে দিলাম, গা হাত পা মুছিয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিলাম। তো মা মেয়ে এখন আমরা দেখো আমাদের ঘরে যে কৃষ্ণ ঠাকুর রয়েছে, তো আমার শাশুড়ি সেটাকেই পুজো করে। তো অনেক অন্যবার বড়া টড়া করে, এবার আর বড়া টড়া করেনি, ফল দিয়েই। তো আমি স্নান করে কেবল উঠেছি, উঠে নিয়েই তো ফল খাওয়া যায় না, তাই একটু সন্দেশ মুখে দেবো। শ্যাম্পু করে স্নান করলাম, চুলগুলো পুরো ভিজা। তো একটুখানি সন্দেশ খেয়ে নিয়ে তারপর একটু ফল প্রসাদ খাচ্ছি। তো সবাইকে দিয়ে দিয়েছে, আমি আর আমার মেয়ে খাচ্ছি এইটুকু। তো মেয়েটার জ্বর এসছে, কিচ্ছু খাচ্ছে না, তাই বললাম একটু ফল খা, খেজুরগুলো তুই বেঁচে বেঁচে খা, শরীরে জোর পাবি। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তো প্রথমে তোমাদের জানাই আজ গোপুসোনার জন্মদিন। তো আজ জন্মাষ্টমীর দিন, সবাই সবার ভালো কাটুক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর শুভ জন্মাষ্টমী। আজ অনেকের বাড়িতে গোপুসোনার কত মানে আরাধনা হচ্ছে, কত পুজো হচ্ছে। আমাদের বাড়িতে তো গোপুসোনার পুজো হয় না, কিন্তু আমার শাশুড়ি এমনি ফলটা লাগে দিত। আগে তালের বড়া মড়া লুচি হ্যাড্ডা ব্যাড্ডা সমস্ত কিছু করতো, করে পুজো হতো। তো এখন সব কিছু করতে গেলে তো পয়সার দরকার, এখন আর হয়ে ওঠে না। তো এখন এমনি 5টা ফল মিষ্টি দিয়ে দুপুরবেলা পুজো দিয়েছিল। তো তারপরে প্রসাদ খেলাম, সবাইকে দিল, প্রসাদ খেলাম। আর এই যে এখন আবার প্রসাদ খেয়ে আসলাম। ওই যে আমাদের পাশের বাড়ি গোপুসোনার পুজো করে, ওদের গোপুসোনা রয়েছে। তো পুজো করেছিল, আগেরবারও নেমন্তন্ন করেছিল, এবারও করেছিল। তা গিয়ে এখন খেয়ে আসলাম। তোমার মনে করলাম তালের বড়া পাবো হয়তো, আজকের দিনে একটাও তালের বড়া দাঁতে কাটতে পারলাম না, এটা একটা আফসোস থেকে গেল। তো লুচি, তারপরে ছোলার ডাল, আলুর দম, বোঁদে, মিষ্টি এই খাওয়ালো। তো খেয়ে আসলাম। লুচিটা আমার ঠিকঠাক বনে না, আমার গলা থেকে পেট পর্যন্ত বুদ্ধি কেমন যেন হয়, আমার ভালো লাগে না, মানে একদোলা ভাত খেলে শান্তি। কিন্তু খেয়ে আসলাম। তো মানে কি বলতো, কালকে রাত 1টা থেকে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, সব জায়গায় হচ্ছে শুনছি, কিন্তু আমি যখন রাত্রে লাইভ করি তখন টপ টপ করে বৃষ্টি পড়ছিল। তো আমার ঘরে আমি সত্যি আমার থেকে থেকে কান্না পেয়ে যায় রাতের বেলা, জানো, ঘুম ঘুম মানে গায়ের ওপর যখন জল পড়ে কান্না পেয়ে। আর কতকাল এরকম এই কষ্ট আর কতকাল সহ্য করবো বলো? অনেকে বলে ছাদ দিয়া ঘর, আমাদের ছাদে গিয়ে দেখো গা, ছাদ পুরো শান করা, ছাদে কিচ্ছু নেই, কিন্তু রসে রসে জল পড়ে। ওইদিকে তো পাতায় দেখতেই পাচ্ছ, ওই দেখো ওইদিকে সব পাতলায় জল পড়ে। এমন কি কালকে রাতের বেলা মশারি কালকে এমনি ঠান্ডা ছিল বলে মশারি টাঙিয়ে শুয়েছিলাম, যে ফ্যান চালাবো না, আর মেয়েটার জ্বর এসছে। তো তারপরে শুয়ে আছি মা মেয়ে দুজনে, আর মাঝখানে দেখছি টপ টপ করে জল পড়ছে, একেবারে ঠিক আছে পেটের উপরে এরকম মাঝখানে জল পড়ছে রসে রসে। পাতলায় তো আছে, ওদিকে পাতলা পা গুটিয়ে শুলাম, পা শার্ট করতে পারি না জানো, পা গুটিয়ে চুপ করে শুয়ে থাকতে হয়। তো তারপরে দেখছি মাঝখানে জল পড়ছে, এবার মশারির মাঝখানে কি দেবো বলো, না হাঁড়ি পাতা যাবে না গামলা পাতা যাবে, টপ টপ করে পড়ছে। কি করলাম লাস্টে, রানীর একটা আমার মেয়ের দেখো এই প্যান্টটা, এই দেখো প্যান্টটা ভিজা, এই প্যান্টটা লাস্টে না পেরে এইভাবে করে ভাঁজ করে এরকম ছোট করে এরকম করে পেতে মশারির মাঝখানে দিলাম। সকালে দেখছি প্যান্টটা চুপপুর হয়ে গেছে ভেজে, কিন্তু জল পড়েনি, জল মানে রসে রসে পড়ার আগে আমি প্যান্ট সরিয়ে দিয়েছি। এই দেখো মশারিও টাঙায়, আজ খুলিনি। মশারি কি করে খুলবো আমি, মশারির তো ওদিকটা পুরো ভিজা, মাঝখানটা ভিজা, টাঙিয়ে রাখবোটা কোথায় ভাঁজ করে, মশারি টাঙাইনি, আবার বিছানাতে সব ভিজা। ওই জন্য বিছানাও গুছাইনি, দুপুরবেলা ওই মশারির মধ্যেই শুয়েছিলাম, আবার রাতের বেলা ওর মধ্যেই শুয়ে থাকবো। কাল যদি বৃষ্টি হয় তাহলে এরকমই থাকবে, না হলে পরে তুলে একটু এদিক ওদিক দেবো, আবার সব কাচতে হবে, না আবার সব দুর্গন্ধ হবে এই বৃষ্টির জল পরে। তো ঘুম থেকে উঠলাম, উঠে নিয়ে স্নান করলাম, স্নান করে খেলাম। আজকে আমাদের বাড়িতে নিরামিষ হয়েছে, মুসুরির ডাল, তারপরে হচ্ছে পালং শাক চচ্চড়ি, তারপরে বেগুন ভাজা, আলু ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, এগুলোই হয়েছে, নিরামিষ হয়েছে। তো তারপরে খেয়ে দিয়ে নিয়ে সন্ধেবেলা বসে একটু গল্পই করছিলাম সবার সঙ্গে। তারপর সন্ধেবেলা গেলাম বাজারে। আজ কটা দিন না, কটা মাস, প্রায় 5-6টা মাস আমার সব ক্রিম শেষ হয়ে গেছে, কোনো ক্রিম নেই, আমি একটা মানে কিচ্ছু ইউজ করতে পারি না। কালকে না পেরে জানো কালকে কি করেছি, কালকে রাতেবেলা তো লাইভ করে মাথায় নারকেল তেল দিলাম, দিয়ে মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে আসলাম।
ফেস ওয়াশে ধুয়ে এসে মাথায় নারকেল তেল দিলাম, জয়া নারকেল তেলটা মাথায় দিয়ে আবার কিছুটা তেল হাতে নিলাম, দিয়ে মুখে নারকেল তেলটা মেখে নিলাম। মুখটা কেমন যেন চরচর করছে। কিচ্ছু কোনো একটা ক্রিম নেই যে আমি মাখবো, শুধু এই সানস পাউডারটা, সানস্ক্রিনটা রয়েছে, ওটা একটু রোদে গেলে মাখি। আর সানস পাউডারটা কিবা রোদ কিবা সন্ধ্যে কিবা রাত, ওটা একটু মেখে মুখে ঘষে নিই। একটা ক্রিম নেই। দিয়ে এবার কি করব, কদিন ধরে কিনবো কিনবো করছি, কিন্তু পয়সার জন্য হয়ে উঠছে না। তো তারপরে বাজারে গেলাম। বাজারে গিয়ে এই দেখো একটা কেয়াশেটের, এই দেখো কেয়াশেটের নাইট ক্রিম নিলাম, একটা ডে ক্রিম নিলাম কেয়াশেটের। তো কত কত দাম বলো দিনই এক একটা জিনিসের। তারপরে নিলাম তোমার এই যে সব সময় ভিডিও করতে গেলে আমি তো মেকআপ করি না, তো একটুখানি অন্য কোনো ক্রিম দিয়ে কিছুক্ষণের জন্য মাখবো, তার জন্য এই হোয়াইট টোন ক্রিমটা নিলাম, এই ক্রিমটা নিলাম। তারপরে নিলাম এই দেখো ফেস ওয়াশ। আগের দিন হয়েছে কি, এতটা ফেস ওয়াশ ছিল, আমি অপারেশন করতে গেছি যেদিনকে, সেদিনও রাতে সকালবেলা মেখে গিয়েছি, যেদিন ভর্তি হলাম সেদিনও মেখে গিয়েছি। এবার মাঝে একটা দিন, তারপরের দিন রাত্রে আমি বাড়ি এসেছি। এবার হয়েছে কি, গিয়ে দেখি বাথরুমে সে ফেস ওয়াশটা নেই। সে ফেস ওয়াশটা কুকুরে নাকি মুখে করে নিয়ে চলে গেছে পিছনে বাড়ির লোকে টান দিয়ে ফেলে দিয়েছে। কতটা ফেস, আবার 1 মাস চলে যেত। তারপর ঘরে একটা ছিল ছোট, তো সেইটা ইউজ করছি এই মাসখানিক ধরে। আর থাকতে থাকতে আবার কিনে নিয়ে আসলাম। আমি আবার সাবান মাখতে পারি না মুখে, তো থাকতে থাকতে আবার এই ফেস ওয়াশটা নিয়ে আসলাম। তারপর আমার আয়নাগুলো আমার ছেলে ভেঙে দিয়েছে। আমি বলছি একটা আয়না নেই, আয়না নেই। তো দোকানওয়ালাকে পয়সা মেটানো হয়ে গিয়েছে। তো এই আয়নাটা ওখানে মানে টিপমিপ পরে সবাই এরকম দেখে অনেকে, তো আয়নাটা আমাকে দিল, বললো আয়নাটা নিয়ে যাও। আমি বলছি নেবো, বলছে পয়সা দিতে হবে না, নিয়ে যাও। তো আয়নাটা ভালো আয়না আমাকে দিল, এমনি এমনি দিল। ছোটো, ওর ওপর আয়নাটা আমার ছোটো জিনিসই বেশি ভালো লাগে। তো আয়নাটা দিলে, বললো কালকে আমি মার্কেট করতে যাবো, তো কালকে আমি আবার নিয়ে আনবো, তুমি এটা নিয়ে যাও। তো ভালোবেসে আমাকে আয়নাটা গিফট করলো। তো তারপরে আবার আসছি, হাঁটতে হাঁটতে আসতে আমি একা গিয়েছি, জল কাদা, একবার এই শাড়িটা পরে গেলাম, আমাদের শাড়ি পরে বাজারে যাই, তারপরে তো ওদের অনুষ্ঠান আছে যাবই, তো ওর জন্যই পরলাম। তো তারপরে দেখছি আমাকে এরকম এরকম করে দেখছে, এরকম করে করে দেখছে। দিয়ে আমি আবার ভালো করে আমি আবার সামনে আসলাম, কেউ ওরকম করলে নিজেরও খারাপ লাগে। তো আমি আবার সামনে এসে দাঁড়ালাম, দাঁড়িয়ে আমাকে বলছে ভালো আছো, এক মুখ হেসে দিয়ে। তো আমি আবার বলছি হ্যাঁ ভালো আছো, তুমি কি আমাকে চেনো? আমি আবার জিজ্ঞাসা করি তুমি কি আমাকে চেনো? বলছে না তোমাকে চিনি না, কিন্তু তোমার মুখটা চেনা চেনা লাগছে। তো তারপর আমি বলছি আমি কিন্তু তোমাকে চিনি না। দিয়ে আমি এক মুখ হেসে দিয়ে, মানুষকে তো মুখ কালো করে বলা যায় না, তো আমি আবার এক মুখ হেসে দিয়ে চলে আসলাম। চলে এসে দেখো এখন খেয়ে দিয়ে প্রসাদ খেয়ে এখন বাড়ি আসলাম। এখন আমার মেয়ে তো বিকালবেলা চলে গিয়েছে, বিকালবেলা গিয়ে নাচ গান করছে, সবাই আছে, পড়তে টড়তে যাই একসঙ্গে সবাই রয়েছে। তো আমি ও কখন আসবে জানি না। আমি এখন এই মশাইটা টাঙাবো, টাঙিয়ে একটু হয় শোবো না একটু লাইভ করবো, মাজাটার পাচ্ছে না, অনেকক্ষণ ধরে বসে রয়েছি। ওখানে গেলাম একটু গান টান শুনলাম। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বাকি গল্প আবার নেক্সট ব্লগে হবে, তখন সবাই ভালো থেকো। বাই।